খেয়ে দেখলাম হেভি স্বাদ হয়েছে। তোমরা তো জানো আমাদের এই অনেক দিন ধরে বৃষ্টিতে আমরা খুব অতিষ্ঠ হয়ে পড়েছিলাম, আর ধান কাটার পরে আমরা জমিতে পাট চাষ করেছিলাম। তো আমি দেখতে গেছিলাম যে আমাদের পাটটা কতটা ভালো আছে। তো গিয়ে দেখি কলমি শাক, আর এই কলমি শাকগুলো দেখে আমার এতটাই লোভ লেগেছে যে আমি না এনে আর পারলাম না। তাই আজকে আমি এই কলমি শাকগুলো তুলে নিয়ে এসেছি, তোমাদের আমি রেসিপি করে দেখাবো। আর এদিকে বাড়িতে এসে নদীর পুঁটি মাছ, দেখো কত সুন্দর পুঁটি মাছ, এই মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছি। তো এবারে তোমাদের আমি রান্না করে দেখাবো পুঁটি মাছ দিয়ে আর এই কলমি শাক দিয়ে। আর ছোটো মাছ দিয়ে কলমি শাক দিয়ে যদি রান্না করা যায় তাহলে শারীরিক দিক দিয়ে কতটা উপকার পাওয়া যায় না খেলে বোঝা যাবে না। আর এই কলমি শাক আর পুঁটি মাছ দিয়ে রান্না করার জন্য আমি এদিকে নিয়ে নিয়েছি 2টো আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুনের কোয়া, আর আমি এইগুলো দিয়েই সবজিটা রান্না করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করছি। এবারে আমি কলমি শাকগুলো বেছে নেব। শাকগুলো খুব পরিষ্কার শাক, সুন্দর শাক। কলমি শাকগুলো আমি ভালো করে কেটে নিয়েছি, এবারে আমি আলুটা কেটে নেব। আলু যদি কলমি শাকের মধ্যে দিয়ে রান্না করা যায় তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় টাইপের হবে, খেতে খুব স্বাদ লাগবে। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, যেহেতু আমরা আলুটা একটু পছন্দ করি বেশি, তাই আমি শাকের সঙ্গে 2টো আলু ব্যবহার করব। আলুগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব, শাকের সঙ্গে তাড়াতাড়ি করে গলে যাবে। দেখো আমি কিভাবে কাটছি। যেহেতু শাকটা অল্প জালে গলে যায় তাই আলুটাও আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে আমি কলমি শাকগুলো কেটে নিয়েছি, আর দেখো আলুটাও সাইজ করে কেটে নিয়েছি। এবারে আমি এগুলো পরিষ্কার জলে ধুয়ে নেব। তো জল দিয়ে দিচ্ছি গামলার মধ্যে। তো আলুগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কলমি শাকগুলো আমি কলের থেকে ধুয়ে নিয়ে এসেছি, তবু আরেকবার পরিষ্কার জলে আমি ধুয়ে নেব। কলমি শাকগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি ভালো করে আরেকবার কচলিয়ে ধুয়ে নেব, যেহেতু মাঠ থেকে এনেছি তাই আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে, এবারে আমি জলটা ঝরিয়ে রেখে দেব। দেখো কত সুন্দর একদম টাটকা শাক। এই শাক দিয়ে তরকারি রান্না করলে খেতে খুব ভালো লাগবে। কলমি শাকের তরকারি রান্না করার জন্য আমি মাছগুলো নিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো লবণ হলুদ। তো লবণ দিয়ে দিয়েছি, এবারে হলুদ দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেব। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। মাছগুলো ভেজে নেব। মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। মাছগুলো ভেজে নিয়েছি, এবারে আমি নামিয়ে দেব। এবারে আমি শাকের তরকারিটা এক সময় রান্না করব, তো আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে দিয়ে দেবো রসুন,
রসুনগুলো কিছুটা সময় ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেব রাঁধুনি। দেখো রাঁধুনিগুলো চটপট করে ফুটছে, আর রাঁধুনির দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এবারে দিয়ে দেবো আলুগুলো। মতো লবণ দিয়ে দেবো, হলুদ। আলুটা কিছুটা সময় ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো শাকগুলো। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর চিড়ে রাখা লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা। এবারে আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে রান্না করলে স্বাদটা অনেকটা বেশি পাওয়া যায়। দেখো শাকের সঙ্গে আলুর সঙ্গে ভালো করে মাছগুলো মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না, কারণ এই রান্নাটা বেশি সময় লাগে না, সামান্য সময়েই রান্নাটা হয়ে যায়। রান্নাটা পুরোপুরি কমপ্লিট, এবারে আমি নামিয়ে দেব। দেখো গামাখা ঝোল রেখেছি, আর শাকের তরকারি ঠিক এরকম করেই রান্নাটা করতে হয়। তো তোমরা তো দেখেছো কলমি শাকের তরকারি পুঁটি মাছ দিয়ে আমি কিভাবে রান্নাটা করলাম। তো এবারে খেয়ে দেখি কতটা স্বাদ হয়েছে। খেয়ে বলবো তোমাদের যে কলমি শাকের তরকারি কতটা স্বাদ হয়েছে। মনে হচ্ছে খেতে খুব ভালোই লাগবে, তবে খেয়ে বলবো। আর দেখো একদম গামাখা শাকের তরকারিটা রান্না করেছি। দেখা যাক, আলুগুলো একদম গলে গেছে। তো কলমি শাক সাধারণত জলে হয়, আর অনেক সময় জমিতেও হয়। তো এই যে শাকটা আজকাল কলমি শাক চাষও করে, সার টার দিয়ে তৈরি করে, কিন্তু এই শাকটা এতটাই সুন্দর শাক। তো ছোটো মাছ দিয়ে রান্না করেছি, এর তো কোনো জবাবই নেই। তবে আমি খেয়ে দেখলাম হেভি স্বাদ হয়েছে। তো তোমরা বাড়িতে একবার কলমি শাক রান্না করে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে এইভাবে রান্না করলে এই শাকের কতটা স্বাদ। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।